ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী 12 মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। ডেপুটি স্পিকার পদে তিনজনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন আন্দালিব রহমান পার্থ, এবিএম আশরাফ উদ্দিন নিজান ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল ও সংসদে তারা সমান জনপ্রিয় বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়ের পর সংরক্ষিত নারী আসন নিয়ে দলে আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী শাহিনুর নার্গিস। তিনি বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। ৩১ বছরের রাজনৈতিক জীবনে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। বিগত ১৭ বছরে ৩৫টির বেশি মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবরণ করেন তিনি। তারেক রহমান গ্রেপ্তার ও ১/১১ সময় রাজপথে সক্রিয় থাকার কথা উল্লেখ করে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশা করেছেন শাহিনুর নার্গিস। রাজধানীর হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে রান্নার সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে সবার অবস্থায় আশঙ্কাজনক। শিশু রুহানের শরীরের ৩৫% দগ্ধ হয়েছে। ঘটনার তদন্ত চলছে। চট্টগ্রামের হালি শহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে হালিশহর থানায় এসি মসজিদের পাশের ফাতেমা মঞ্জিলে ঘটনাটি ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস 2টি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণের কারণ হিসেবে গ্যাস লিকেজের কথা জানানো হয়েছে।